হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আশির প্রদীপ। ক্লাস 12-এর থার্ড সেমিস্টার ফিলোসফির প্রথম অধ্যায় দ্রব্য থেকে অর্থাৎ দ্রব্য অধ্যায় থেকে যেখানে তোমাদের টোটাল 4 নম্বর রয়েছে, 4টে এমসিকিউ টাইপের কোশ্চেন হবে। সমস্ত কিছু খুঁটিয়ে কিন্তু তোমাদের সামনে উপস্থিত করছি। মনোযোগ সহকারে ক্লাসটা করবে আশা করি। কনসেপ্ট যদি ক্লিয়ার না থাকে, তুমি 10টা কেন 1000টা যদি প্রশ্ন পড়ে যাও, তাও কিন্তু তুমি 100% বলতে পারবে না যে হ্যাঁ আমি 1000টা পড়ে গেছি, এখান থেকে আমি কোশ্চেন পেয়ে যাব। অ্যাটলিস্ট তোমাকে আমি বলে দিচ্ছি, তুমি যদি 1000টা কোশ্চেন এখান থেকে প্র্যাকটিস করো বা 100টাই কোশ্চেন তুমি প্র্যাকটিস করে যাচ্ছ বা 100টা কোশ্চেন তুমি মুখস্থ করে পড়ে যাচ্ছ, তোমাকে এটুকু লিখে দেবো আমি, ওখান থেকে হাইলি 1 থেকে 2টো কোশ্চেন তুমি কমন পাবে। 1 থেকে 2টো কোশ্চেন কমন পাবে। এটাই হচ্ছে এমসিকিউ টাইপের কোশ্চেন। সবচেয়ে জটিল বলতে গেলে থার্ড সেমিস্টার এবং ফার্স্ট সেমিস্টার, ফার্স্ট অ্যান্ড থার্ড সেমিস্টার সবচেয়ে জটিলতম হচ্ছে তোমাদের এই পরীক্ষাটা। বুঝতে পেরেছো? এই নতুন সিলেবাস করে বলতে গেলে এমসিকিউ টাইপের কোশ্চেন খুব একটা জটিলতম হয়ে গেছে বলতে গেলে থার্ড সেমিস্টার অ্যান্ড ফার্স্ট সেমিস্টারটা বিশেষ করে। কেন বলো? এই যে এমসিকিউ টাইপের কোশ্চেন, তুমি এখানে দেখো তোমাদের 6 জনকে দিয়েছে। এই 6 জনের মতদর্শ তোমাদেরকে পড়তে হবে। তোমাদের সিলেবাস হচ্ছে এইটুকু, ঠিক আছে? 6 জনের মতদর্শ, বুদ্ধিবাদী মতবাদ আছে আর অভিজ্ঞতাবাদী মত, 3 জন করে 6 জন। এই 3 জনের লাইফস্টাইল পড়ার পরে তারপরে তোমাকে কিন্তু 4 নম্বর দিবে। ইতিপূর্বে তোমাদের ডেকার্তের উপর তোমাদের ক্লাস দিয়েছিলাম, যেখানে প্রায় বলতে গেলে 30 থেকে 40টা কোশ্চেন প্র্যাকটিস করিয়েছিলাম কনসেপ্ট ক্লিয়ার করার পরে। একটা কথা মাথায় রাখবে, যদি কনসেপ্ট ক্লিয়ার না থাকে, তুমি 1000টা কোশ্চেন মুখস্থ করলেও কিন্তু তুমি কমন পাওয়ার সম্ভাবনা বা 100% বলতেই পারবে না যে আমার হ্যাঁ 1000টা কোশ্চেনের মধ্যেই পড়বে। যদি কনসেপ্ট ক্লিয়ার থাকে, তুমি 1000টা কোশ্চেন এমনিতে করে দিতে পারবে, যদি কনসেপ্ট ক্লিয়ার থাকে। ভালো করে মাথায় রাখবে। যেমন আদরিণী গল্পটা ইতিপূর্বে তোমাদের ক্লাস দিয়েছিলাম। আধুনিক গল্পের প্রথম অনুচ্ছেদ থেকে প্রায় বলতে গেলে 100 থেকে 150টা কোশ্চেন তৈরি করেছিলাম। 100 থেকে ক্লাসে বসে বসে কিন্তু লাইন ধরে ধরে পড়ানো হয়েছিল। লাইন ধরে ধরে পয়েন্ট টু পয়েন্টভাবে এই মতন করে লাইন ধরে ধরে হ্যাঁ এটা ইম্পর্টেন্ট আছে, আচ্ছা এটা ইম্পর্টেন্ট, এটা ইম্পর্টেন্ট আছে, এই মতন করে লাইন ধরে ধরে কিন্তু তোমাদেরকে পড়িয়েছিলাম। প্রায় 100টা কোশ্চেন প্রথম অনুচ্ছেদ থেকে, অর্থাৎ প্রথম চ্যাপ্টার থেকে প্রায় 100 থেকে 150টা কোশ্চেনের মতন প্র্যাকটিস করিয়েছি। দ্বিতীয় পরিচ্ছেদ থেকে সেম ওই 100 থেকে 130টা বা 150টার কাছাকাছি কিন্তু আবারও দ্বিতীয় পরিচ্ছেদ থেকে তৈরি হয়েছে কোশ্চেন। বুঝতে পেরেছো? তৃতীয় পরিচ্ছেদ থেকে, মানে এই মতন করে প্রত্যেকটা পরিচ্ছেদের ক্লাস করতে করতে যেটা দেখতে পাচ্ছি যে প্রায় 100 থেকে 150টা কোশ্চেন পার অনুচ্ছেদ হচ্ছে তোমাদের, মানে এমসিকিউ টাইপের কোশ্চেন তৈরি হচ্ছে। যেরূপভাবে খুঁটিয়ে খুঁটিয়ে পড়াচ্ছে, আর এই মতন যদি খুঁটিয়ে খুঁটিয়ে না পড়ো, নট পসিবল টু ইনক্রিজ ইউর বেস্ট রেজাল্ট ইন এইচএস। ইন নতুন সিলেবাসের ক্ষেত্রে কিন্তু তুমি একদম পসিবল নয় যে তুমি বেস্ট টু বেস্ট আনসার নিয়ে মানে রেজাল্ট করতে পারবে। এটা তোমাকে আমি ডিমোটিভেট করছি না, এটা রিয়ালিটি হচ্ছে। এমসিকিউ টাইপের কোশ্চেনের রিয়ালিটি হচ্ছে, রিয়ালিটি এটা এক্সপিরিয়েন্স অনুযায়ী তোমাকে বলছি এমসিকিউ টাইপের কোশ্চেন। বুঝতে পেরেছো? তোমাদের আদরিণী গল্প টোটাল 60টে অনুচ্ছেদ রয়েছে, 60টা অনুচ্ছেদ বা 60টা চ্যাপ্টার রয়েছে। এই 60টা চ্যাপ্টারের মধ্যে টোটাল দেখবে প্রায় বলতে গেলে 700 থেকে 1000টা কোশ্চেন হবে এখানে। বুঝতে পেরেছো? 700 থেকে 1000টা কোশ্চেন তুমি পড়বে, তারপরে তুমি 8 নম্বর পাবে। আদরিণী গল্প থেকে 8 নম্বর আছে। বুঝতে পেরেছো? এতটা কোশ্চেন 700-800 কোশ্চেন বা 1000টা কোশ্চেন তোমাকে প্র্যাকটিস করতে, তারপর তোমাকে 8 নম্বর পাবে। তাও আবার মুখস্থ করে গেলে হবে না। তুমি যদি লাইন ধরে ধরে না পড়ো, যে মতন করে পড়িয়েছি এই মতন করে যদি লাইন ধরে ধরে না পড়ো, তাহলে তো ভাই ভুলেই যাও যে তুমি ভালো রেজাল্টের একটা কামনা করতে পারবে। প্রথমত আগে কনসেপ্ট ক্লিয়ার করতে হবে, তারপরে মুখস্থবিদ্যা হলে হবে না। মুখস্থবিদ্যা তোমাদের আসবে কখন? 4th সেমিস্টারে আসবে আবার, তখন মুখস্থবিদ্যা বা তখন লিখে আসতে পারবে। আসলে তোমাদের ডিমোটিভেট করছি না, ঠিক আছে? জাস্ট রিয়ালিটি বলছি নতুন সিলেবাসের ক্ষেত্রে। দেখো তোমাদের এখানে কত বড় সিলেবাস, এখানে দেখো বিশেষ করে দেখো 6 জনার দিয়েছে। কিন্তু হ্যাঁ, কনসেপ্ট যদি ক্লিয়ার থাকে ভাই, কনসেপ্ট ক্লিয়ার থাকলে 1 মিনিটের মধ্যে তোমার একজনের এই যে দেখারটা আছে কি না, 1 মিনিটের মধ্যে তুমি আলোচনা করে দিতে পারবে। স্পেনোজা দেখো এখনই ক্লাস করাচ্ছি, 1 থেকে 2 মিনিটের মধ্যে কমপ্লিট হয়ে যাবে। আসলে কি বলতে চেয়েছেন স্পেনোজা, লাইবনিজ কি বলতে চেয়েছেন, ইনি কি বলতে চেয়েছেন, ঠিক আছে? মতবাদ মানে দ্রব্য সম্পর্কে সমস্ত কিছু কিন্তু এখনই তোমাদের কিন্তু ক্লিয়ার হয়ে যাবে। সেই জন্য বলছি মনোযোগ সহকারে ক্লাসটা করো, এবং যারা নতুন আছো আমাদের আসার পরে দিবে অবশ্যই সাবস্ক্রাইব করে নিবে। প্রত্যেকটা কিন্তু ক্লাস তোমাদের ফ্রি অফ কস্ট আমাদের ইউটিউব চ্যানেলে প্রোভাইড করা হয়। প্রত্যেকটা ক্লাস কিন্তু প্রত্যেকটা সাবজেক্টের ক্লাস, শুধুমাত্র দর্শন আর বাংলা নয়, ইংলিশেরও পেয়ে যাবে, ফিলোসফি পেয়ে যাবে, সংস্কৃত পেয়ে যাবে, হিস্ট্রি পেয়ে যাবে, ঠিক আছে? এডুকেশন পেয়ে যাবে, অ্যারাবিক পেয়ে যাবে। সমস্ত ক্লাস কিন্তু অ্যাভেলেবেল আমাদের আসার পরে দিবে, ঠিক আছে? এবং নোটের জন্য এবং লাইভ ক্লাসের জন্য অবশ্যই কিন্তু এই নাম্বারে অবশ্যই যোগাযোগ করবে, ঠিক আছে? সমস্ত সাবজেক্ট আমাদের এখানে আসার পরে দিবে পড়ানো হয়। অবশ্যই অনলাইন ক্লাস করার জন্য এই নাম্বারে যোগাযোগ করবে। চলো তাহলে আজকে আমাদের টপিক হচ্ছে কি? দ্রব্য। যেখানে অলরেডি কিন্তু তোমাদের সিলেবাস বলে দিলাম যে তোমাদের টোটাল 6টা
মানে দার্শনিকের নাম, যেখানে তোমাদেরকে এই 6টা মতবাদ কিন্তু তোমাদেরকে পড়তে হবে, ঠিক আছে। এবার ধরে রাখো এই মতন এখান থেকে একটা কোশ্চেন হতে পারে যে বুদ্ধিবাদী মতবাদ, তাই তো, যেমন কোশ্চেন দেখো কী করে হতে পারে, এই মতন করে কোশ্চেন হবে যে নিম্নলিখিত দার্শনিকদের মধ্যে বুদ্ধিবাদী কে নন, এই মতন করে দিল, ঠিক আছে। বুদ্ধিবাদী মতবাদী বা মতবাদ শব্দটা না দিলেও বলবে যে বুদ্ধিবাদী কে নন শব্দটা বলছে মানে নয়, ঠিক আছে। তাহলে এই জন্য 3 জনের নাম তো দিতেই হবে, তাহলে ওখানে কী করলো, লকের নাম দিয়ে দিল, দার্শনিক লক, তাহলে তোমার আনসার কী হয়ে যাবে, এটা হয়ে যাবে। যদি অপর দিক দিয়ে যদি দেয় যে অভিজ্ঞতাবাদী মতবাদের মধ্যে নিম্নলিখিত দার্শনিকদের মধ্যে কে নন, তাহলে 3টা তো দিবেই, এর মধ্যে একটা এখানকার দিবে যে কোনো একটা, বাস এটাই হয়ে যাবে তোমার রাইট আনসার যেটা দিবে, বুঝতে পারছো, এই মতন করে কোশ্চেন। এরপরে চলো, তাহলে দেখো অ্যারিস্টটলে কিন্তু যেটা রয়েছে তোমাদের সিলেবাসের বাইরে, এখন কিন্তু অ্যারিস্টটলকে পড়তে হবে না। ইতিপূর্বে দেখলাম আর কি একটা স্টুডেন্ট বলছিল যে স্যার আমাদের টিউশনে অ্যারিস্টটল থেকে প্রায় বলতে গেলে 30টার মতন কোশ্চেন লিখেছে, 30 থেকে 40টা কোশ্চেন। দূর বাবা, 30টা কোশ্চেন 40টা কোশ্চেন কী করবো, এটা তো সিলেবাসের মধ্যেই নেই, সিলেবাসের মধ্যে তো অ্যাড করা হয়নি এখনও, ঠিক আছে। অবশ্যই আমি না করছি না, তুমি অ্যারিস্টটলকে কেন, পুরো দর্শনটাকেই পড়ো, পুরো ফিলোসফিটাকে পড়ো, সমস্যা নয়, কিন্তু আমাদের কাছে সময় যতটুকু আছে, আমাকে যে আগে সিলেবাস আমার নিজেটা কমপ্লিট করতে হবে, তারপর এক্সট্রা কোনো নলেজ আমরা নিতে পারবো, ঠিক আছে। অবভিয়াসলি তোমাদেরকে আমি সাজেশন করবো যে অ্যারিস্টটলটা একটু দেখতে পারো, কারণ এখান থেকে একটা কোশ্চেন তৈরি হওয়ার বা 2টা কোশ্চেন তৈরি হওয়ার সম্ভাবনা থাকে, যেহেতু সিলেবাসের বাইরে এটা, ঠিক আছে। যেহেতু আর কি অ্যারিস্টটল কিন্তু এদের সঙ্গে এই যে দার্শনিক মানে বুদ্ধিবাদী মতবাদ অভিজ্ঞতা মতবাদের সঙ্গে কিন্তু প্রায় এর রিলেটিভ আছে। আমি যখন তোমাদের এমসিকিউ টাইপের কোশ্চেন মানে যখন আর কি তোমাদের কোশ্চেন উত্তর করাবো, তখন কিন্তু অ্যারিস্টটলটাকেও অ্যাড করে দেবো, এখন পড়া দরকার নেই, শুধুমাত্র যেটুকু সিলেবাসে আছে সেটুকু পড়ো ভালো করে। দেখো দার্শনিক দেকার্তের মতবাদ যেটা রয়েছে অলরেডি কিন্তু তোমাদের ক্লাস প্রোভাইড করে দিয়েছি, আর তোমরা এই পিডিএফটা কোথায় পাবে সেটাও বলে দেবো, ঠিক আছে। একটু অপেক্ষা করো, এই পিডিএফ পাওয়ার পরে এই ক্লাসে অ্যাড করে এখানে আর কি ক্লিক করে তোমরা পেয়ে যেতে পারো, অথবা এখানে থাম্বনেল লাগিয়ে দেবো, ঠিক আছে। ওইটা অলরেডি ক্লাস ডান। এরপর চলে আসবো আমাদের যে ক্লাস আজকে থাকবে, সেটা হচ্ছে দ্রব্য সম্পর্কে স্পেনোজা এবং লাইবনিজ, দুটো কিন্তু আজকে আমরা পড়বো, ঠিক আছে। তাহলে আমাদের কী হবে, বুদ্ধিবাদীটা কমপ্লিট হয়ে যাবে, তারপর অভিজ্ঞতাবাদী মতবাদের মধ্যে আসবো। ওকে, পয়েন্ট টু পয়েন্টভাবে আলোচনা করেছি, মনোযোগ সহকারে ক্লাসটা করবে, কোথাও বুঝতে না পারলে কমেন্ট কিন্তু অবশ্যই করবে, ঠিক আছে। প্রত্যেকটা কোশ্চেন কিন্তু পয়েন্ট টু পয়েন্টভাবে আলোচনা করেছি। চলে এসো, হ্যাঁ একটা কথা বলবো, আরেকটা, অবশ্যই কিন্তু বই কিনতে হবে। প্রথমত আমি সাজেশন করব বই আগে কিনতে হবে, ঠিক আছে। অনেক স্টুডেন্টকে দেখেছি বই কিনে নি, স্যার কেন বই কিনেননি, বলছে টিউশনি স্যার বই কিনতে বারণ করেছেন, টিউশনি স্যার লেখাচ্ছেন খাতায় দেখে দেখে লেখাচ্ছেন, মানে বলতে চাইছেন টিউশনি স্যার বই কিনেছেন নিজে, বই কিনে আগে পড়ছেন, পড়ার পরে খাতায় লিখছেন, ওই খাতায় লিখে লিখে স্টুডেন্টদেরকে এসে লেখাচ্ছেন এমসিকিউ টাইপের কোশ্চেন। ভাই এটা তুমি কী বুঝে বলো তো, তোমার যখন কনসেপ্টে ক্লিয়ার নেই তুমি এমসিকিউ কী করবে, তুমি এমনিতেই এমসিকিউ তুমি এখানে ওখান থেকে বলো না, কারণ তুমি এমনিতেই 1000টা কোশ্চেন মুখস্থ করে যেতে পারবে, আর তোমার কনসেপ্টে ক্লিয়ার নাই, কখনো পসিবল নেই। তোমার যদি কনসেপ্ট ক্লিয়ার থাকে 1000টা কোশ্চেন তুমি এরকমইতে করে নিতে পারবে, ডান। তাহলে দেখো দার্শনিক স্পিনোজার মতেই পয়েন্ট টু পয়েন্টভাবে আলোচনা করা হচ্ছে। প্রথমত একটা কথা তোমাদেরকে বলবো, এই জায়গাটা একটু হাইড করে দিই, তোমরা যদি ক্লাসটা করে থাকো, তোমরা যদি ক্লাসটা করেছো কার বলো তো, দার্শনিক দেকার্তের যদি ক্লাসটা করেছো, তাহলে বলো তো দার্শনিক দেকার্ত কত প্রকার দ্রব্যের কথা বলেছেন এবং কি কি, অবশ্যই কিন্তু কমেন্ট করো, খুব গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন। দার্শনিক দেকার্ত কত প্রকার দ্রব্যকে স্বীকার করেছেন অথবা কত প্রকার দ্রব্যের কথা বলেছেন এবং কি কি, অবশ্যই কিন্তু কমেন্ট করো। চলে এসো, স্পিনোজা তার ইথিক্সের নাম মোস্ট ইম্পর্টেন্ট, ঠিক আছে, ইথিক্স তার গ্রন্থের নাম। গ্রন্থে দ্রব্যের সংজ্ঞায় বলেছেন যা নিজেই অস্তিত্বশীল এবং যাকে নিজের সাহায্যে বুঝে যায় তাই হচ্ছে দ্রব্য। দ্রব্যের সংজ্ঞা তিনি দিলেন যে যা নিজেই, দেখো দ্রব্য মানে কি বলতো, সাধারণত দ্রব্য বলতে আমরা কোনো বস্তুকে বুঝাই, তাই তো, মানে যার ভিতরে প্রাণ নেই তাকে আমরা দ্রব্য বলি। সাধারণত দেখো এই পেন দ্রব্য, পেন্সিল দ্রব্য, ঠিক আছে। ধরে রাখো যে কাগজ দ্রব্য, রাইট। সো দেখো যার ভিতরে প্রাণ নেই এক কথা বলতে গেলে সাধারণত আমরা দ্রব্য ইউজ করি। 1 মিনিট জাস্ট জল খাই। কিন্তু দ্রব্যের আমরা যে সাধারণতভাবে দ্রব্যকে জেনে থাকি যে জিনিসপত্র, সেটা কিন্তু আসলে দ্রব্য নয়। দার্শনিকদের মতে কিন্তু দ্রব্যের ভিন্ন রকম পরিচয় তিনারা দিচ্ছেন, দ্রব্যের উপর বিশেষ একটা আলোচনা থাকছে, মনোযোগ সহকারে দেখবে। তাহলে তিনি কি বললেন, যা নিজেই অস্তিত্ব, ভালো করে বুঝবে, যা নিজেই অস্তিত্বশীল এবং যাকে নিজের সাহায্যে বুঝে যায়
তাই হচ্ছে দ্রব্য। তিনার মতে দ্রব্যের অপরিহার্য গুণ হলো দুটি। তিনার মতে অপরিহার্য গুণ হচ্ছে দুটি। যেমন কি আছে? স্বনির্ভরতা এবং স্ববেদ্যতা। এই যে দেখো, নিজেই নিজের অস্তিত্বশীল, পেলে তো? এটাকে বলা হয় স্বনির্ভরতা। এই যে তারপরে যা নিজেকে বুঝায়, এই যে এটা হচ্ছে সংজ্ঞার মধ্যেই তিনি দুটোকে ডিফাইন করেছেন গুণটাকে। চলে এসো ওয়ান বাই ওয়ান। তারপরে বলা হচ্ছে কি প্রথমটা 1 নম্বর 2 নম্বর, তাহলে প্রথমটাকে বুঝবো। এক কথায় বলতে গেলে স্বনির্ভরতা কাকে বলে, তাই তো? স্বনির্ভরতা কাকে বলে? সংজ্ঞা হচ্ছে যা তার অস্তিত্বের জন্য অন্য কোনো কিছুর উপর নির্ভর করে না, তাকে স্বনির্ভরতা বলে। এবার তাহলে তুমি কনসেপ্ট মানে করো, তুমি নিজে থেকে থিঙ্কিং করো যে স্বনির্ভরতা তাহলে কি হতে পারে? যা নিজের উপর মানে কার উপর নির্ভর করছে না। অবভিয়াসলি তোমার এই কথা মাথায় আসছে, একমাত্র ঈশ্বর যে কার উপর নির্ভর করেন না। আমি, তুমি, আমরা সবাই কিন্তু নির্ভর করে আছি, ঠিক আছে? প্যান্টটাও কার উপর নির্ভর করে আছে। প্যান্টটাকে এরকম ফেলে দিলে চলবে? একদমই নয়। এরও একটা কার উপর নির্ভর করে আছে, প্যান্টটাও, ঠিক আছে? আমি, তুমি, আমরা কিন্তু নির্ভর করে আছি। হয়তো বাবা মায়ের ফাইন্যান্সিয়ালি দিক দিয়ে যদি বলো, বাবা মায়ের প্রতি, ঈশ্বরের প্রতি নির্ভর করে আছি ফলাফলের জন্য, বুঝতে পেরেছো? যাই হোক না কেন, তাহলে কিন্তু একমাত্র স্বনির্ভরতা কে হবেন ভালো করে? তাহলে একমাত্র ঈশ্বর হবেন স্বনির্ভরতা, ঠিক আছে? কোনো ধারণা বলো এই পর্যন্ত কোনো টাফ লেগেছে? নো টাফ, জাস্ট বুঝতে হবে আর কিছু না। এইরকমভাবেই কিন্তু যখন তোমার কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে, তুমি দেখবে এমনিতে তুমি এমসিকিউ টাইপের কোশ্চেন করতে পারছো। কোনো ধারণা, তারপর কি বলছে? স্ববেদ্যতা কি বলছে? কোনো ধারণার সাহায্যে সাহায্য না নিয়ে, এক কথায় এটা না নিয়ে, হাইপেন হয়ে গেছে, এটা বলে আছে না নিয়ে, ঠিক আছে? কোনো ধারণার সাহায্য না নিয়ে, হাইপেন দিলেও ঠিক ছিল, সমস্যা নেই, ঠিক আছে? না নিয়ে যার মধ্যে যার সম্পর্কে ধারণা গঠন করা যায় তাকেই স্ববেদ্যতা বলে আর কি। তাহলে কি বুঝলে এখানে? কোনো ধারণার সাহায্য না নিয়ে যার সম্পর্কে ধারণা গঠন করা হয় তা হচ্ছে স্ববেদ্যতা। এটারও কিন্তু ঈশ্বরই আসবে। দেখো সামনের দিকে বিস্তারিত আলোচনার মধ্যে, আলোচনায় এন্ট্রি করছি, ভালো করে মনোযোগ সহকারে দেখবে। দার্শনিকদের এক কথায় বলতে গেলে এটা জানো, আমি পড়েছিলাম, আমার তো ওই অ্যারাবিক অনার্স ছিল, ঠিক আছে? পাশের সাবজেক্ট ছিল আমার ফিলোসফি। এই ফিলোসফি সাবজেক্টটা পাশ্চাত্য দর্শন এবং ভারতীয় দর্শন আমাদের ফিলোসফির 3rd সেমিস্টারে পড়েছিলাম, বুঝতে পারলে? গ্র্যাজুয়েশনের 3rd সেমিস্টার যখন বিএ অনার্স করছিলাম, হ্যাঁ, তো আমাদের পাশের সাবজেক্ট। তো 3rd সেমিস্টারে আমাদের গ্র্যাজুয়েশনের সিলেবাস তোমাদের এখন অ্যাড করেছে, বুঝতে পেরেছো? কতটা মানে হাই লেভেলের বলতে গেলে তোমাদের সিলেবাস দিয়েছে, মানে বলার শেষ নেই একদম যাকে বলে। যাই হোক না কেন, এবার ওনারা যেটা চিন্তা ভাবনা করছেন বোর্ড, এখানে তো কিছু করার নেই। তো অবভিয়াসলি দেখো, এটা হচ্ছে এক কথাই তোমাদের এটা গ্র্যাজুয়েশনের সিলেবাস। তোমরা যখন গ্র্যাজুয়েশনে যাবে, যদি আর কি ফিলোসফি পাসে নাও বা অনার্স করো, অবশ্যই কিন্তু দ্রব্য আবার তোমাদেরকে পড়তে হবে বা পড়তে পাবে, তাহলে তখন কিন্তু সহজ হয়ে যাবে। যা হয়ে যাক না কেন, দার্শনিক স্পেনজা, এটা বলা হয়েছে, দার্শনিক স্পেনোজার মতে উপরের উভয় গুণ থাকলে তবেই কোনো বস্তুকে দ্রব্য বলা যেতে পারে। তিনার মতে দ্রব্যের উক্ত সংজ্ঞা অনুসারে ঈশ্বরকেই একমাত্র দ্রব্য, এই যে বললাম না, ঈশ্বরকেই একমাত্র দ্রব্য বলা যেতে পারে। এই দ্রব্য মানে বস্তু শুধু নয়, দ্রব্য মানে বস্তু শুধু নয়, বা দ্রব্য মানে চিনি, লবণ, তেল, এই সমস্ত কিছু দ্রব্য নয়, ঠিক আছে? দ্রব্যের সংজ্ঞাকে তো ডিটেলসভাবে কিন্তু দ্রব্য বিষয়টাকে আগের ক্লাসে আলোচনা করেছি, কিন্তু জানি এই ক্লাসটা আলোচনা করতে করতে অনেকটা লং হবে, ঠিক আছে? অবশ্যই কিন্তু এই ক্লাসটা কমপ্লিট করে অনেকটা কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে। এই ক্লাসটা কমপ্লিট করে ওই দ্রব্যের ক্লাসটা অবশ্যই করবে, ঠিক আছে? দেকার্তের যে মতবাদ, তখন সেখানে কিন্তু প্রথম একদম বেসিক থেকে স্টার্ট করেছি, ওকে? তাহলে একমাত্র ঈশ্বরকে বললাম না, একমাত্র ঈশ্বরকেই দ্রব্য বলা যাবে, কেননা ঈশ্বর কেবল স্বনির্ভর, এই যে দেখো, এবং স্বনির্ভর এবং স্ববেদ্য, কার উপর তিনি নির্ভর করেন না, ঠিক আছে? এবং নিজের সম্পর্কে নিজেই গঠন ধারণ করেন, ঠিক আছে? যেমন জ্বর ও আত্মা বা মন, জ্বর, আত্মা, মন, এই দুটি স্বতন্ত্র দ্রব্য নয়, বুঝতে পেরেছো? স্বতন্ত্র দ্রব্য নয়। জ্বর, আত্মা বা মনটা কি স্বতন্ত্রভাবে আছে? নয়, দুটি কিন্তু স্বতন্ত্রভাবে নয়, কেননা ঈশ্বর নির্ভর, ঠিক আছে? কেননা এরা কার উপর নির্ভর? এরা হচ্ছে কার? ঈশ্বরের উপর নির্ভর করছে। কাজে সমগ্র জীব জগৎ, জড় জগৎ ঈশ্বরের অন্তর্ভুক্ত। বোঝা যাচ্ছে? বুঝতে পেরেছো তো? কোনো যদি কোশ্চেন থাকে অবশ্যই বলবে, ভালো করে কনসেপ্ট ক্লিয়ার করবে।
কাজেই পৃথিবীতে যত সমস্ত জীব জগৎ আছে, জড় জগৎ আছে, সমস্ত কিছু কার উপর নির্ভর করছে? ঈশ্বরের উপর নির্ভর করছে, এবং ঈশ্বরই সকল বস্তুর আশ্রয়। তাহলে ঈশ্বরকে, ঈশ্বরই হচ্ছেন সকল বস্তুর আশ্রয়, মানে প্রত্যেকটাই বস্তু, জীবের প্রত্যেকটাই কিন্তু পৃথিবীতে যা কিছু সমস্ত কিছু ঈশ্বরের উপর কিন্তু নির্ভর করছেন। দ্বিতীয় পয়েন্টের ক্ষেত্রে আমরা আসি, খুব গুরুত্বপূর্ণ এই প্রসঙ্গে দার্শনিক স্পিনোজা বলেন, সমুদ্র ছাড়া যেমন সমুদ্র তরঙ্গ অস্তিত্বশীল, খুব বুঝ ভালো করে, সুন্দর করে বলেছেন আর কি, অস্তিত্বশীল হতে পারে না, ঠিক তেমনইভাবে ঈশ্বরকে বাদ দিয়ে জীব ও জড়জগতের কোনো স্বতন্ত্র সত্তা পাওয়া যায় না। বুঝতে পেরেছো? যেমন সমুদ্রে তরঙ্গ উঠছে, তাহলে তরঙ্গটা কোথা থেকে উঠছে? সমুদ্রের যে ঢেউ ছাড়া তো তরঙ্গ উঠবে না, তাই তো? এখানে বলছেন কি, সমুদ্র ছাড়া যেমন সমুদ্রের তরঙ্গ অস্তিত্বশীল হতে পারে না, ঠিক আছে? সমুদ্রের তরঙ্গ, যখন জল বাতাস বইবে তারপরে তো তরঙ্গটা, মানে জলের উপর কি করবে, জলের উপর যখন বাতাসটা পড়বে তখনই তো একটা তরঙ্গর একটা ঢেউ খেলবে, তাই না? তো সেই ক্ষেত্রে কিন্তু সেই সময়টাকে বলছেন যে সমুদ্র ছাড়া যেমন সমুদ্রের অস্তিত্ব, মানে তরঙ্গের অস্তিত্বশীল হতে পারে না, ঠিক তেমনইভাবে ঈশ্বরকে বাদ দিয়ে জীব ও জড় জগতের কোনো স্বতন্ত্রই সত্তা হতে পারে না। বুঝতে পেরেছো? জীব জগৎ তো আছে, এরা কিন্তু নিজে থেকে কোনো কিছু করতে পারবে না ঈশ্বরকে ছাড়া। যেমন করে কি বুঝলে, এই যে সমুদ্রের তরঙ্গ এমনি এমনি তরঙ্গ হয়ে যাবে? সমুদ্রে অবশ্যই সমুদ্রের অস্তিত্ব লাগবে, তাই তো? সমুদ্রের অস্তিত্ব লাগবে, তারপরে তো হবে। কিন্তু এখানেও বলছে কি, এই যে মানে জড় জীব যে আছে, জীব জড় যে আছে, এই সমস্ত কিছু এটা কি নিজে নিজে চলে এসছে? ঈশ্বর সৃষ্টি করেছেন তারপরে তো এসছে, ঈশ্বর বানিয়েছেন তারপরে তো এসছে, তাই না? ঠিক এরূপভাবেই কিন্তু তিনি কথাটা বুঝাচ্ছেন এখানে। নেক্সট চলে এসো। নেক্সট হচ্ছে, জগতে যা কিছু ঘটে ঈশ্বরই তার কারণ। জগতে যা কিছু ঘটে ঈশ্বরই তার কারণ। একটা মুভি ছিল না, তোমরা দেখেছো? ঠিক মনে পড়ছে না, তোমাদেরকে বলছি জাস্ট। একটা দেখবে কোর্টে যখন আর কি বিচার পেশ করে যে আমার দোকান ভেঙে গেছে, এর জন্য যখন ওই কঞ্জিলাল বিহারী নাকি এরকম নাম আছে না, কঞ্জিলাল বিহারী বাবু, তো যখন অ্যাডভোকেট প্রেজেন্ট করছেন ওখানে, যে এর জন্য দায়ী শুধুমাত্র ঈশ্বর। ঈশ্বরকে কোথায় পাবে? মন্দিরে পাবে। ঈশ্বরকে কোথায় পাবে? মসজিদে পাবে। ঈশ্বরকে কোথায় পাবে? গির্জাতে পাবে, ঠিক আছে, গুরুদুয়ারে পাবে। এই সমস্ত কিছু দিক দিয়ে কিন্তু তিনি একটা প্রমাণ মানে আর কি পেশ করেছেন ওখানে। তো এখানেই বলছেন আর কি যে ঈশ্বরই কিন্তু তার কারণ, জগতে যা কিছু ঘটছে ঈশ্বরই কিন্তু তার কারণ। বুঝতে পেরেছো? এটা কিন্তু প্রায় বলতে গেলে ঠিক সেই রূপ মতন করে কিন্তু কথা, অর্থাৎ সব কিছুই ঈশ্বর এবং ঈশ্বরই সব কিছু। অল ইজ গড অ্যান্ড গড ইজ অল। ভালো করে এই লাইনটা মনে রাখবে, ঠিক আছে? তাহলে বোঝা গেছে। এরপরে চলে এসো, আশা করি এই পর্যন্ত কোনো মানে কোশ্চেন হয়নি। কাজেই বলা যেতে পারে যে জগতে যা কিছু আছে তা ঈশ্বরেই আছে। ঈশ্বর ছাড়া কোনো কিছুর স্বতন্ত্র অস্তিত্ব নেই। স্বতন্ত্র স্তর একমাত্র ঈশ্বর, ওটাকে একমাত্র ঘুরিয়ে আসা হচ্ছে। স্পিনোজার মতে এই মতবাদকে সর্বেশ্বরবাদী মতবাদ বলে, খুব ইম্পর্টেন্ট। তাহলে দার্শনিক স্পিনোজাকে কোন মতবাদী বলা হয়? সর্বেশ্বরবাদী মতবাদ। এই মতন থাকবে, নিম্নলিখিত দার্শনিকদের মধ্যে সর্বেশ্বরবাদী কে? ঠিক আছে, সর্বেশ্বরবাদী কে? এই মতন করে কোশ্চেন দিতে পারে। এই কারণে দার্শনিক স্পিনোজা সর্বেশ্বরবাদী দার্শনিক বলা হয়। এই যে দার্শনিক বলা হয়, খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে? তিনি আরও বলেন, পিতা যে অর্থে পুত্রের কারণ, বা সূর্য যে অর্থে আলোর কারণ। এই দেখো আরেকটু মানে এক্সপ্লেন করা হচ্ছে। তিনি আরও বলেন যে পিতা যেমন আর কি পুত্রের কারণ, পুত্র এরকমই হয়ে যাবে, পিতা থাকতে হবে। তারপর বলছে কি সূর্য অর্থে আলোর কারণ, আলো কি এরকমই হয়ে যাবে? অবভিয়াসলি সূর্য থাকতে হবে, তাই না? ঠিক এরকমই বললাম না কি সমুদ্রের তরঙ্গ, সমুদ্র ছাড়া তো হবে না। ঠিক সেরূপভাবেই তিনি বলছেন যে জগতে যা কিছু হচ্ছে আমি তো করতে পারছি না, ঈশ্বরই কিন্তু করছেন, এবং তোমার অস্তিত্ব কিন্তু ঈশ্বরকে ছাড়া নয়। ঈশ্বরের সেই অর্থে জগতের কারণ নন, ঠিক আছে? দুগ্ধ যেমন অর্থে ওই শ্বেতের একটা ওই একই আর কি উদাহরণ, তার শীতলতা তার, আচ্ছা একই কথা। এরপর চলে এসো, তাহলে বোঝা গেছে এই বিষয়টা। তারপরে চলে এসো, সবচেয়ে ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে এই দুই জায়গাটা, ঠিক আছে? ভালো করে মাথায় রাখবে, এবং এগুলো এক্সাম্পল তোমাদেরকে তো লিখতে হবে না, জাস্ট একটু কনসেপ্ট ক্লিয়ার করে নেবে, দেখে নেবে আর কি বলতে চেয়েছেন। ঈশ্বরকে স্পিনোজা, এই দেখো এই কথাটা, ঈশ্বরকে স্পিনোজা নেচার্স, স্রষ্টা প্রকৃতি বা সৃজনী প্রকৃতি বলেছেন। খুব ইম্পর্টেন্ট এটা কোশ্চেন, খুব ইম্পর্টেন্ট। কে বলেছেন এই কথাটা? এই মতন করে কোশ্চেন আসবে।
এর উপর বিস্তারিত আলোচনা আমরা এখন করব, একটুখানি ভালো করে মনোযোগ সহকারে শুনো। দেখো, প্রথমত আমরা দেখলাম কি ঈশ্বর হচ্ছেন সর্বেশ্বরবাদ, দার্শনিক স্পেনোজা কি? দার্শনিক স্পেনোজা হচ্ছেন সর্বেশ্বরবাদী, ঠিক আছে? দার্শনিক স্পেনোজা হচ্ছেন কি সর্বেশ্বরবাদী। এখানে যেটা আমরা দেখতে পাচ্ছি স্রষ্টা প্রকৃতি এবং সৃজন প্রকৃতি, এই অর্থে এই জগতে অন্ততশীল অন্তর্যামী কারণরূপে ক্রিয়াশীল ও সৃজনশীল সত্তারূপে আমরা ঈশ্বরকেই পাই। কারণশীল, ঠিক আছে, একমাত্র কারণ হতে পারে। সৃজনশীল অ্যাক্টিভিটিস, দ্যাট মিনস ক্রিয়াশীল, এই সমস্ত দিক থেকে কিন্তু আমরা ঈশ্বরকে প্রত্যক্ষ করি এখানে, ঠিক আছে? অর্থাৎ গুণ সম্পন্ন অসীম দ্রব্য ঈশ্বরকেই স্পেনোজা তিনি বলেছেন এই কথাটা। সমস্ত শান্ত বস্তুর সমষ্টি রূপে ঈশ্বরকে যেরূপভাবে স্পেনোজা বলেছেন যে সৃষ্টির প্রকৃতি বলেছেন, এই ক্ষেত্রে দুটো আমরা দিক দেখতে পাই আর কি। একটা হচ্ছে কি অব্যক্ত অবস্থা, অর্থাৎ স্বরূপে দ্রব্য বা ঈশ্বর, স্বরূপে দ্রব্য বা ঈশ্বর। অপর একটা দিক দিয়ে যদি আমরা দেখি যে ঈশ্বরের প্রকৃতির অবস্থা হচ্ছে কি বাস্তব অবস্থার কথা বলা হচ্ছে, ঠিক না? তো নির্বিশেষে কিন্তু শেষের দিকে আসলে বুঝতে পারবো যে আমরা, দাঁড়াও 1 মিনিট, লাইভ নিয়ে চলে আসছে তাই না? হ্যাঁ, বুঝতে পেরেছি। এইখানে দেখো, এই জায়গাটার মধ্যে অল ইজ গড অ্যান্ড গড ইজ অল, এইটুকু বলার পরেই তিনি যে বললেন স্রষ্টা প্রকৃতি বা সৃজন প্রকৃতি, এই কথা যে বললেন তিনি, এই কথা বলার একটাই কারণ যে সমস্ত শান্ত বস্তুর সমষ্টিরূপে ঈশ্বরকেই যেরূপভাবে আমরা প্রত্যক্ষ করি আর কি, সেই দিক দিয়ে কিন্তু তিনি সৃষ্টিগতার দিক দিয়ে বলো, প্রাকৃতিক দিক দিয়ে বলো, ক্রিয়াশীলের দিক দিয়ে বলো, সৃজনশীলের দিক দিয়ে বলো, সমস্ত দিক দিয়ে কিন্তু তিনি গচ্ছিত বা পরিপূর্ণতা। নির্বিশেষে দ্রব্যকে স্পেনোজা বলেছেন দ্রব্য ইকুয়াল টু ঈশ্বর ইকুয়াল টু প্রকৃতি। খুব ইম্পর্টেন্ট এটা, এই কথাটা কে বলেছেন? সাবস্টেন্স ইকুয়াল টু গড ইকুয়াল টু নেচার, খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে? এই অভিমত অদ্বৈতবাদী মতবাদ খুব ইম্পর্টেন্ট এইটাও আর কি। তাহলে এই মতন করে কোশ্চেন আসবে যে অদ্বৈতবাদী মতবাদ নামে পরিচিত অদ্বৈতবাদী মতবাদ কে, বা অদ্বৈতবাদী নিম্নলিখিত ব্যক্তিদের মধ্যে বা দার্শনিকদের মধ্যে অদ্বৈতবাদী মতবাদ কে, এই মতন করে কোশ্চেন আসবে, ঠিক আছে? তারপরে ইন্দ্রিয় অভিজ্ঞতায় দ্রব্যের ধারণা পাওয়া যায় না। ইন্দ্রিয়ের মাধ্যমে শুধু আমরা দ্রব্যের ধারণা, ইন্দ্রিয় মানে কি আমাদের যে নাক কানের মাধ্যমে, ও আচ্ছা এটা তো আচ্ছা, এই যে চিন্তা ভাবনা করলে শুধুমাত্র দ্রব্যের পাওয়া যায় না, দ্রব্যকে কেবলমাত্র বিশুদ্ধ বুদ্ধির মাধ্যমেই জানা যায়। বুঝতে পেরেছো? বিশুদ্ধ বুদ্ধি থাকতে হবে। সেক্ষেত্রে এখানে একটা কথা অ্যাড করা যেতে পারে যে ইন্দ্রিয়ের মাধ্যমে শুধুমাত্র আমরা লবণের জ্ঞান পাওয়া যেতে পারে না, লবণের জ্ঞান পেতে পারি, কিন্তু পরিপূর্ণতা বলছে কি দ্রব্যের জন্য বিশুদ্ধ বুদ্ধি লাগবে। বুদ্ধির মাধ্যমেই কিন্তু বিশুদ্ধভাবে আমরা জানতে পারবো দ্রব্যকে। আশা করি বোঝাতে পেরেছি বা বুঝতে পেরেছো? ডান। তাহলে এই পর্যন্ত হচ্ছে আমাদের স্পেনোজার মতামত পড়লাম। দেখলে তো, জাস্ট কয়েকটা কথা, বেশি কিছু নেই, বেশি তোমাকে হার্ডলি কোনো কোশ্চেন হবে তেমনটা কিছু না, জাস্ট কনসেপ্টটা ক্লিয়ার করার কোনো কিছুই নেই। শুধুমাত্র দেখবে আপকামিং তোমাদের যে পরীক্ষা আসবে, ঠিক আছে, তোমাদের পরীক্ষা আসবে এই মতন করে ডায়াগ্রাম যদি বেসিসে কোশ্চেন দেয়, এই মতন করে সার্কেল দেবে, ফার্স্ট একটা দিল, দুটো, ঠিক আছে, হ্যাঁ দুটোই দিল আর কি, দিয়ে তখন বলবে এখানে নাম লিখে দিল যে দেকার্ত, ঠিক আছে, দেকার্ত, আর এখানে দিয়ে দিল লাইবনিজ, এখানে দিয়ে দিল ধরে রাখো স্পেনোজা, আর এখানে দিল লাইবনিজ, ঠিক আছে। দেখো তিনটা কিন্তু তিন জায়গাতে দিল, কিন্তু দেখো এই যে লাইবনিজ আছে, এই লাইবনিজ কিন্তু দেখো দুটোকেই কিন্তু প্রায় স্বীকার করছে। লাইবনিজের মতবাদে আসলে কিন্তু বুঝতে পারবে ইনি কিন্তু তিনটা বিষয়কে স্বীকার করছেন। বুঝতে পেরেছো? তো এই মতন করে অপশন দেবে, এগুলো তুমি অটোমেটিকলি সহজেই বের করতে পারবে যদি কনসেপ্ট ক্লিয়ার থাকে। ইতিপূর্বে যে পড়ালাম, এখনই যে পড়ালাম আমরা বিষয়গুলো, বুঝতে পেরেছো? তাহলে অবভিয়াসলি কিন্তু প্রথমত যে কথাগুলো বললাম মোস্ট ইম্পর্টেন্ট, এগুলো কিন্তু কখনো বলবে না, এগুলোই কোশ্চেনে আসবে, পড়াশোনাতে আসবে। ডান। এরপরে চলে আসো পয়েন্ট টু পয়েন্টভাবে আমরা কিছু সময়ের মধ্যেই আমরা লাইবনিজের বিষয়টা আমরা বুঝে দেখব। লাইবনিজ কি বলছেন দেখো, লাইবনিজ বলছেন যে দার্শনিক লাইবনিজ তার পূর্বপুরুষ অর্থাৎ দেকার্ত, পূর্বপুরুষ দার্শনিক স্পেনোজা এবং দেকার্ত পূর্বপুরুষ, ঠিক আছে। আর একটা কোশ্চেন তোমাদেরকে জিজ্ঞাসা করছি, বলো তো
আধুনিক পাশ্চাত্য দর্শনের জনককে। এরপর চলে এসো তাহলে স্পিনোজা ও দেকার্তের দেওয়া দ্রব্যের যে লক্ষণ স্বীকার করে বলেন যে দ্রব্য স্বনির্ভর। স্বনির্ভর স্পিনোজাও কিন্তু বলেন, এবং আর দেকার্তও কিন্তু তিনি বলেন যে দ্রব্য হচ্ছে কি স্বনির্ভরতা, অন্যের উপর নির্ভর করছে না, একমাত্র এই স্বনির্ভরতা বলতে ঈশ্বর। ঠিক আছে, তিনার মতে স্বয়ংক্রিয়তা এবং আত্মসক্রিয়তা দ্রব্যের স্বরূপ। তাহলে এই কথাটা খুব ইম্পর্টেন্ট। তাহলে লাইবনিজের মতে স্বয়ংক্রিয়তা এবং আত্মসক্রিয়তা দ্রব্যের স্বরূপ, মোস্ট ইম্পর্টেন্ট। এরপর চলে এসো, কিছুই নেই, জাস্ট রিভিশন করবে, বারবার পড়বে, আর কিছুই নেই, টাফের কোনো কিছু নেই। এটা দেখো, যা স্বাধীনভাবে ক্রিয়া করতে সক্ষম তাই দ্রব্য। ঠিক আছে, স্বাধীনভাবে কোনো কিছু করতে সক্ষম তাই দ্রব্য। দ্রব্যের সংজ্ঞা দিয়েছেন কে? লাইবনিজ। তিনি দ্রব্যের সংজ্ঞা দিয়ে বলেছেন কি, যা স্বাধীনভাবে ক্রিয়া করতে সক্ষম তাই হচ্ছে দ্রব্য। স্বাধীন আত্মসক্রিয়তাই হলো দ্রব্যের লক্ষণ। তাহলে বুঝো, এখানে স্বাধীনভাবে ক্রিয়া করতে পারে, স্বাধীনভাবে কর্ম করতে পারে, মানে কার উপর নির্ভর না করেই সে ক্রিয়া করতে পারে, সে কর্মশীলতা করতে পারে। এক্ষেত্রেও কিন্তু তিনি ঈশ্বরকেই বুঝাচ্ছেন। লাইবনিজও কিন্তু এই কথার পরিপ্রেক্ষিতে তিনি মূল বক্তব্য হচ্ছে তিনি ঈশ্বরকেই তিনি বুঝাচ্ছেন। সামনের দিকে আসলে বুঝতে পেরেছো? এত পর্যায়ে তিনি আর কি মানে আর কি সক্রিয়তা এবং আত্মসক্রিয়তার কথা বলেছেন, যেখানে ঈশ্বরকে একদম মনাড পর্যন্ত চলে গেছেন। দেখো, আস্তে আস্তে বুঝতে পারবে। দেখো, এটুকু হয়ে গেছে সক্রিয়তা। লাইবনিজের মতে দ্রব্য সরল ও অভিজাত এবং দ্রব্য স্বয়ংক্রিয়া ও নিরংশ। তাহলে দ্রব্য সরল ও অভিজাত লাইবনিজের মতে, এবং দ্রব্য স্বয়ংক্রিয়া ও নিরংশ। দেখো, কিছু কিছু সময় এই মতন রাখতে হবে মাথায়, যেগুলো বুঝতে পারছি না বা মনে রাখতে পারছি না বা মনে হচ্ছে না, সেগুলো বলবো, খাতায় লিখে নাও আর বারবার প্র্যাকটিস করবে, তাছাড়া আর কোনো উপায় নেই। মনাডের ধারণাটা এসো এবার। মনাডের ধারণা কি বলছেন, যে দ্রব্য সরল অভিজাত এবং দ্রব্যের স্বয়ংক্রিয় লাইবনিজের মতে। এটুকু আমরা জানলাম এখান থেকে নিচের দিকে আমরা যদি আসি এর আলোচনা পরিপ্রেক্ষিতে মনাড পর্যন্ত, তাহলে আমরা দেখতে পাবো যে এই কারণে কোনো যৌগিক বস্তুকে দ্রব্য হিসাবে স্বীকার করা যায় না। কোনো যৌগিক বস্তুকে দ্রব্য হিসাবে স্বীকার করা যায় না। কিন্তু লাইবনিজ বলেন জড় বস্তু মাত্রই, ঠিক আছে, লাইবনিজ বলেন জড় বস্তু মাত্রই বিস্তৃত সম্পূর্ণ, জড় বস্তু মাত্রই বিস্তৃত সম্পূর্ণ। আর যার বিস্তৃতি আছে তার যতই ক্ষুদ্র হোক না কেন সে অবশ্যই বিভাজ্য হবে। যার বিস্তৃতি আছে, যার যতই মানে ক্ষুদ্র হোক না কেন, তার অবশ্যই কিন্তু বিভাজ্য বা বিভাজন হবে। মূল কথায় বলছে তিনি যে লাইবনিজ মনে করেন যা নিরংশ দ্রব্য থেকে জগতের চেতন অচেতন যাবতীয় বস্তুর উদ্ভব হয়ে থাকে, তা জড়াত্মক বা পরমাণু নয়। পরমাণু কথা পর্যন্ত আসলেন। তা অন্য কোনো জাতের পরমাণু। এই যে দেখো, মনাড চিত প্রমাণু, ঠিক আছে না, চিত প্রমাণু, এখানে ড্যাশ হয়ে গেছে, এখানে ড্যাশ হবে না, চিত পরমাণু। এই মনাডকেই একটা পরমাণু বলতে, পরমাণু মানে কি, একটা শুনেছি না আমরা, এই পরমাণু ক্ষেপণাস্ত্র, মানে পরমাণু বম বলে না একটা, যে পরমাণু অস্ত্র, ঠিক আছে, পরমাণু যে প্রত্যেকটা দেশে বলতে গেলে এখন আমাদের ইন্ডিয়াতেও আছে পরমাণু অস্ত্র, তাই তো, পাকিস্তানে, বাংলাতে আছে, ইউকে আছে, রাশিয়াতে আছে, প্রত্যেকটা মানে কান্ট্রিতে আছে। তো এই পরমাণু মানে কি বলতো, সর্বশক্তি। পরমাণু বমের উপরে কি আর কোনো কিছু আছে এই পর্যন্ত? নেই। ওটা যখন তুমি একবার ফিক্সড করে দেবে, পুরো এরিয়া বলতে গেলে কয়েক কিলোমিটার ধরে, কিন্তু পুরো একদম কয়েক বছর ধরে পুরো একদম, মানে জাপানে পড়েছিল, জাপানে হিরোশিমা সামথিং নাকি মনে আসছে না, জাপানে ইউএস দুটো পরমাণু বম ফেলেছিল। এখনও পর্যন্ত সেই ফেলেছিল প্রথম না দ্বিতীয় ওয়ার্ল্ড ওয়ারে, হ্যাঁ প্রথম না দ্বিতীয় ওয়ার্ল্ড ওয়ার, সরি আই থিঙ্ক, ঠিক আছে, প্রায় 1800-1900 শতকের কথা, ঠিক আছে, ওই দিককার কথা।
এখনও পর্যন্ত জাপানের ডক্টরগুলো বলেন যে এখনও পর্যন্ত কিছু কিছু বাচ্চারা যখন জন্ম হয় হ্যান্ডিক্যাপ হয়ে জন্ম হয়, একটাই কারণ এখনও পর্যন্ত পরমাণু অস্ত্রের এখনও পর্যন্ত প্রভাব ওই জাপানের মধ্যে আছে। বুঝতে পেরেছো? এতটা শক্তিশালী হয়ে থাকে। ঠিক তিনি বলছেন আর কি, পরমাণু সবচেয়ে শক্তিশালী। বলো এবার তুমি নিজেদের বিবেক থেকে, সবচেয়ে শক্তিশালী কে? একমাত্র ঈশ্বর। ডান, একমাত্র ঈশ্বরের কথা বলা হচ্ছে। তো এরপরে বলছেন কি, মনাড, দেখো এই জায়গাতে বলতে গেলে মনাড বা চিৎ পরমাণু, মনাড বা চিৎ পরমাণু সংখ্যায় অগণিত বা বহু। ঠিক আছে, অগণিত বা বহু। এক মিনিট দাঁড়াও, এরা যৌগিক নয়, সরল, এদের বিস্তৃত নেই, এক বা একাধিক, এরা একে অন্যের উপর কোনো প্রভাব বিস্তার করতে পারে না, তাই এগুলিকে গবাক্ষহীন বা ছিদ্রহীন বলেছেন। গবাক্ষহীন বা ছিদ্রহীন বলেছেন। প্রত্যেকটি মনাডের ক্রিয়া হলো অভ্যন্তরীণ ক্রিয়া। অভ্যন্তরীণ ক্রিয়া, এই যে দেখো, যেমন বাইরে থেকে কোনো কিছু এদের মধ্যে এন্ট্রি করতে পারে না, এরা কারা তাহলে? আবার মনাডের মধ্যে থেকেও কোনো কিছু বাইরে আসতে পারে না, এরা কারা? তাহলে অবভিয়াসলি এমন কোনো কিছু পৃথিবীতে আছে বা দার্শনিকদের মধ্যে এমন কোনো কিছু আছে ওয়ার্ল্ডে যা এদের, ধরে রাখো এটা মনাড, ঠিক আছে, মনাড, এই মনাডের ভিতরে, এই পরমাণু শক্তির ভিতরে না বাইরে থেকে কোনো কিছু এন্ট্রি করতে পারবে, না এদের ভিতর থেকে কোনো কিছু বের হতে পারবে। বুঝা গেছে? ঠিক এরূপভাবে কিন্তু দার্শনিক লাইবনিজ এই বিষয়টাকে বুঝিয়েছেন। তাহলে এই যে মনাড আছে, এই মনাডের ভিতর বাইরে থেকে কোনো কিছু এন্ট্রি করতে পারবে না, ভিতর থেকে এন্ট্রি করতে, ভিতর থেকে বাইরে আসতে পারবে, এমনটা শক্তিশালী আর কি মনাড কে তিনি মানে এমন কোনো কিছুকে বোঝানোর চেষ্টা করেছেন। ঠিক আছে, এরপরে দেখো মনাডের যে বৈশিষ্ট্যগুলি সেগুলো আমরা যদি দেখি, তাহলে এই মধ্যে মনাডের যে পরমাণু মনাড বা এই ক্ষেত্রে বৈশিষ্ট্য ক্ষেত্রে যে বিশ্ব প্রকৃতির মূল কারণ, সরল অভিজ্ঞতা, নিত্য শাশ্বত গবাক্ষ, এই সমস্ত কিছু কিন্তু এটা ইম্পর্টেন্ট নয়। লাইবনিজকে বহুবাদী মতবাদ বলে। লাইবনিজকে বহুবাদী মতবাদ কেন বলো? এক্ষুনি তিনি বললেন যে সর্বশক্তি মানে একমাত্র ঈশ্বর, তারপরে আবার মনাডের আবার অস্তিত্ব স্বীকার করছেন। মনাডকে মানে ঈশ্বরের পরেও কিন্তু অন্য কোনো কিছুকে তিনি স্বীকার করছেন, মানে নিচের দিক থেকে, মানে ধরে রাখো এখানে ঈশ্বর এক নম্বরে, দ্বিতীয় নম্বরে মনাড, 3 নম্বরে আর কোনো কিছু, 4 নম্বরে আর কোনো কিছু, মানে সিরিয়াল ওয়াইজ কিন্তু তিনি অন্য কোনো কিছুকে আবার তিনি সর্বশক্তিমান বলে হিসাব করে মানে আর কি চিহ্নিত করছেন। এই ক্ষেত্রে কিন্তু তিনাকে আমরা কি বলতে পারি? বহু কারণ বা তিনাকে আমরা বলতে পারি লাইবনিজ বহুত্ববাদী। ঠিক আছে, বহুত্ববাদী বলতে পারি ওনাকে, বহুত্ববাদী লিখে নেবে, আছে নাকি? এই যে বহুত্ববাদী, এই যে আছে লেখা বহুত্ববাদী, খুব ইম্পর্টেন্ট। ঠিক আছে, মনাডেকে কী বলা হয়? বহুত্ববাদী বলা হয়। ওকে, বহুত্ববাদী বলা হয়। এরপরে চলে এসো পূর্বশ্রেষ্ঠ। এরপরে চলে এসো যে আলোচনার বিষয় হচ্ছে কি, মনাড কিন্তু মনাডের 3টি শ্রেণী বিভাগ করেছেন। এই যে দেখো মনাড 3 প্রকার, মনাড 3 প্রকার। 1 নম্বর হচ্ছে কি সুপ্ত মনাড, বিভিন্ন ধাতু। এই যে দেখো মনাড, এই যে তোমাদেরকে বললাম না, ঈশ্বরের পরের যে অংশ তিনি মনাডকে দিয়েছেন বা মনাডকে বলছেন। কি বলছেন? যেমন কি সুপ্ত মুন্ডু, এর মধ্যে এই মনাডকে আবার, এই যে ধরে এটা মনাড, ঠিক আছে, ইনাকে এই মনাডকে আবার 3 ভাগে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে কি সুপ্ত মনাড, যেটাকে আমরা ধাতু বা উদ্ভিদের ক্ষেত্রে জানতে পারি। জাগ্রত মনাড, ঠিক আছে, জাগ্রত মনাড যেটাকে জীব প্রাণী, এটাও অবভিয়াসলি শক্তিমান, কিন্তু সব কিছু কিন্তু নির্ভর ঈশ্বরের উপরে। তারপরে কি আছে? আত্মচেতন মনাড, যেমন মানুষ। এই 3 প্রকার মনাড ছাড়াও তিনি ঈশ্বরকে এই যে বললাম না, সর্বশ্রেষ্ঠ তিনি মনাড বলে গ্রহণ করেছেন, মানে সর্বশক্তি বা পরমাণু হিসেবে তিনি মনাডকেই তিনি স্বীকার করেছেন বা মনাডকেই তিনি বলেছেন। বুঝতে পেরেছ? তারপরে যেমন দেখতে পেলে যে সুপ্ত বা নিদ্রিত, সুপ্ত শ্রেণীর মধ্যে আমরা কি দেখতে পাবো? সুপ্তদের মধ্যে ধাতু বা উদ্ভিদকে আমরা দেখতে পাবো, যেমন করে কি সুপ্ত বা নিদ্রিত মনাডের প্রতি বা দুর্বোধ্য বা অচেতন, এই মতন করে যে নিদ্রিত মূর্ছিত জীবনের মতন এদের কোনো চেতনা নেই। ঠিক আছে, এই যে ধাতুর কোনো চেতনা আছে, কোনো জাগ্রত আছে, কোনো কিছু আছে? নো, তাদের কোনো চেতনা জাগ্রত নেই।
তারপর যদি বলে যে 2 নম্বর ক্ষেত্রে জগৎ মনাড জীব, অবভিয়াসলি এদের চেতন জাগ্রত আছে, এদের চেতন জাগ্রত আছে অবভিয়াসলি ভাবে, তাই তো জীব প্রাণী এদের চেতন আছে, জাগ্রত আছে। এরপরে কি আছে 4 নম্বর হচ্ছে কি মানুষ আত্মচেতন, ঠিক আছে। যেমন কি জীব প্রাণীর ক্ষেত্রে কি, যেমন ধরে রাখো গরু, ঠিক আছে, বা কুকুর এক্সাম্পল, বা কোনো পাখি, ঠিক আছে, ওদেরও জীব আছে, ওদেরও মানে জাগ্রত আছে, কিন্তু মানুষের মতন কিন্তু এরা নয়। মানুষের মতন আত্মচেতন মনাড কিন্তু মানুষের মতন নেই। আত্মচেতন মনাড শুধু মানুষই একমাত্র হতে পারবেন। বুঝতে পেরেছ? তাহলে এর মধ্যে সর্বশ্রেষ্ঠ মনাডকে কিন্তু তিনি ঈশ্বরকেই স্বীকার করেছেন বা ঈশ্বরকে কিন্তু মনাড বলেছেন, ঠিক আছে। তারপরে কি আছে পূর্ব প্রতিষ্ঠিত শৃঙ্খলাবাদ, পূর্ব প্রতিষ্ঠিত শৃঙ্খলাবাদ। এই ক্ষেত্রে দেখো, এই ক্ষেত্রে যে মনাড, এজন্য লাইবনিজ ঈশ্বরকে মনাডের মনাড বলেছেন। এখানে লিখেছিলাম কি, এই যে দেখো এই যে লাইনটা আছে মনাডের মনাড, এই জন্য দেখো এই যে বললাম না ঈশ্বরকে কিন্তু মনাডের মনাড বলেছেন, এটা কথা মাথায় রাখবে। ঈশ্বরকে তিনি কি বলেছেন? মনাডের মনাড বলেছেন। মনাড মানে জানো একটা শক্তিশালী বিষয়, শক্তিশালী বস্তু হতে পারে, শক্তিশালী প্রাণী হতে পারে মনাড, ঠিক আছে। পরমাণু যেটা বলতে গেলে এখনই বললাম, তো এই শক্তিশালী পরমাণু যে রয়েছে এদের মধ্যে কিন্তু সবচেয়ে শক্তিশালী কে? ঈশ্বর। তার মানে মনাডের মনাড, এই কথাটাই কিন্তু তিনি বোঝাতে চেয়েছেন দার্শনিক লাইবনিজ। কেননা ঈশ্বরের প্রত্যক্ষগণ সমর্থক ও চেতনা অত্যন্ত অসীম, ঠিক আছে, এবং দ্রব্যরূপে ঈশ্বরকে অন্যান্য মনাডের স্রষ্টা। ওকে ডান। এরপরে আমরা যদি দেখি যে পূর্ব প্রতিষ্ঠা শৃঙ্খলাবাদের ক্ষেত্রে যদি দেখি, তাহলে সেক্ষেত্রে আমরা দেখতে পাবো দেহ মনের সম্পর্কে কেন্দ্র করে লাইবনিজের মতবাদ যে পূর্বপৃষ্ঠ দেহ আর মনের সম্পর্কে কেন্দ্র করে লাইবনিজ পূর্বপৃষ্ঠ এই কথাটা বলেছিলেন, ঠিক আছে, এই কথাটাকে সমর্থন করেছেন বা বলেছেন এমন করে, ঠিক আছে। তাহলে প্রসঙ্গ উল্লেখ করতে পারা যায় যে দেকার্ত ও স্পিনোজার মতে, লাইবনিজের মতে দ্রব্যের ধারণা সহজাত এবং অত্যন্ত স্থিত, তাই তা বুদ্ধিলপ্ত। এই লাইনটা লেখা হয়নি, ঠিক আছে। তাহলে প্রসঙ্গ, তাহলে দেকার্ত, স্পিনোজা এবং লাইবনিজ তিনজনেরই কিন্তু দ্রব্যের যে ধারণা কি সহজাত, খুব ইম্পর্টেন্ট। প্রথম সহজাত শব্দটা কে বলেছেন? প্রথম দেকার্ত বলেছিলেন, ঠিক আছে, লিখে নেবে একটুখানি সহজাত, ঠিক আছে। তাহলে তিনজনেরই মতে কিন্তু দ্রব্যের ধারণা সহজাত বা অন্তস্থিত, তাই তা বুদ্ধিলব্ধ, মানে বুদ্ধির মাধ্যমে আমরা দ্রব্যকে চিহ্নিত করতে পারি, বুদ্ধির মাধ্যমে আমরা দ্রব্যকে ফাইন্ড আউট করতে পারি, ঠিক আছে। তাহলে শেষ লাইন যদি আর কি বলি, ইন্দ্রিয় অভিজ্ঞতার মাধ্যমে দ্রব্যের ধারণা পাওয়া যায় না। ইন্দ্রিয় অভিজ্ঞতার মাধ্যমে, আমরা ইন্দ্রিয়ের মাধ্যমে শুধুমাত্র আমরা দ্রব্যের যে ধারণা সেটা করতে পারবো না। কার মাধ্যমে করতে পারবো? বুদ্ধির মাধ্যমে করতে পারবো, যেটার ক্ষেত্রে বলা হচ্ছে যে বিশুদ্ধ বুদ্ধি লাগবে, এর জন্য বিশুদ্ধ বুদ্ধি লাগবে, বিশুদ্ধ থিঙ্কিং লাগবে, বিশুদ্ধ নলেজ লাগবে, তারপরে কিন্তু আমরা দ্রব্যকে চিনতে পারবো। সুতরাং যদি আমরা বলতে পারি যে দ্রব্যের যে স্বরূপ ব্যাখ্যা করতে গিয়ে প্রসঙ্গে দেকার্ত বলেছিলেন কি, এই লাইনটা খুব ইম্পর্টেন্ট, প্রসঙ্গে দেকার্ত বলেছেন দ্বৈতবাদী। তাহলে দ্রব্যের যে স্বরূপ ব্যাখ্যা করতে গিয়ে, দ্রব্যের যে ডেফিনেশন ব্যাখ্যা করতে, কাইন্ড অফ সাবস্টেন্সকে ব্যাখ্যা করতে গিয়ে যে দ্রব্যের যে ব্যাখ্যা দিয়েছেন দেকার্ত, সেটাকে বলা হয় দ্বৈতবাদী, খুব ইম্পর্টেন্ট। স্পিনোজাকে বলা হয় অদ্বৈতবাদী, আর লাইবনিজকে বলা হয় বহুত্ববাদী, খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে। আসবে একটা কোশ্চেন পাবে এই মতন করে। তাহলে এই মতন করে 3টা কোশ্চেন থাকবে, যে বা একটাই কোশ্চেন এমসিকিউ টাইপের দিল যে দেকার্তকে কী বলা হয়? দ্বৈতবাদী, আর স্পিনোজাকে এটাকে বলা হয় বহুত্ববাদী, আর এটাকে বলা হয় অদ্বৈতবাদী। বাস এই মতন করে তোমাদের কিন্তু প্রিপেয়ার হয়ে যেতে হবে। নেক্সট কিন্তু আমরা আসবো এমসিকিউ টাইপের পুরো একটা সিরিজ নিয়ে, আশা করি তোমাদের পুরোটাই কিন্তু আর কোনো কনসেপ্ট থাকবে না। তোমাদের অলরেডি কিন্তু বলতে গেলে যেটুকু আলোচনা বিষয়, যেটুকু সিলেবাসের বিষয় যথেষ্ট পরিমাণ আলোচনা করা হয়েছে। আদারওয়াইজ কিন্তু অবশ্যই তোমাদেরকে বলবো, সাজেশন করব, বই কিন্তু অবশ্যই কিনবে। আর বই কেনার জন্য ইন্দ্রজিৎ পাবলিকেশন, এই মধুসূদন মণ্ডলের ইন্দ্রজিৎ পাবলিকেশন বেস্ট বই, টেক্সট বইটা নেবে, ঠিক আছে, টেক্সট বইটা নেবে। মণ্ডল সরকার নেবে না, মণ্ডল সরকার
ওল্ড সিলেবাসের জন্য যথেষ্ট ছিল। আর আমরা কিন্তু ওল্ড সিলেবাসেই আমরা সাজেশন করেছিলাম মন্ডল সরকারকে, আমিও নিজে থেকে মন্ডল সরকারকেই পড়িয়েছি, ঠিক আছে, আমিও পড়েছিলাম। তো এবার দ্বিতীয় কথা হচ্ছে আমাদের যেহেতু নতুন সিলেবাস, এবার সিলেবাসের উপর ডিপেন্ড করে কে কেমন লিখেছেন, কে কেমন মানে বুঝেছেন, সেটা কিন্তু আমাদের দেখতে হবে বিশেষ করে, ঠিক আছে। তো ইন্দ্রজিৎ পাবলিকেশন থেকে তোমরা বই অবশ্যই কিনে নেবে, দর্শনটা টেক্সট বইটা নিবে, কি বলবে, টেক্সট বইটা নিবে, বাস টেক্সট বইটা পড়বে। যথেষ্ট পরিমাণে আশা করি উপকৃত হয়েছে। বলো যদি কারো কোনো কোশ্চেন থাকে তাহলে বলবে। এবং আমাদের আশার প্রদীপে ভর্তি হওয়ার জন্য, বাকি সাবজেক্টগুলো ক্লাস করার জন্য লাইভ ক্লাস, প্রত্যেকটা কিন্তু লাইভ ক্লাস পাই যাবে, প্রত্যেকটা লাইভ ক্লাস থাকবে। এই নাম্বারে কিন্তু যোগাযোগ করবে, অথবা স্পোকেন ইংলিশ করতে চাইলেও কিন্তু এই নাম্বারে যোগাযোগ করবে। আশা করি বুঝাতে পেরেছি। বলো কারো যদি কোনো কোশ্চেন থাকে তাহলে কমেন্ট করো, পরবর্তী ক্লাসে দেখা হবে। থ্যাংক ইউ সো মাচ, হ্যাভ আ নাইস ডে, বাই বাই, টাটা।